হ্যালো ফ্রেন্ড, আজকে দেখাবো বাঁধাকপি রান্না করা। আমার মা দেখো বাঁধাকপিটা কেটে নিচ্ছে, একদম ধীরে ধীরে কুচি কুচি করে কেটে নিচ্ছে বাঁধাকপিটা। দেখো কাটছে বাঁধাকপিটা কাটা হয়ে গেলে কাটছে, কিন্তু কাটা হয়ে গেলে তারপরে দেখাবো বাঁধাকপিটা কত কুচি কুচি করে কেটেছে। তো দেখো আমি তুলে দেখাচ্ছি। দেখো কত কুচি কুচি করে কেটেছে, এরকম করে কাটতে হবে বাঁধাকপিটা, ঠিক আছে? এরপরে এই দেখো কতটা বাঁধাকপি কাটা হয়ে গেছে। বাঁধাকপি দিয়ে এখন আলু কাটছে, পাশে বসে আলু কাটছে। আর এই দেখো বড় একখানা পাতা বেটেছে, মাকে বলছিলাম মা এটা কাটবে না, মা বললো না পরে কাটবো, ওগুলোও কাটবে পাশে যেগুলো ছিল, ঠিক আছে? বাঁধাকপিটা ধুয়ে টুয়ে নিয়ে আমি চলে এসেছি। মা বললো তুই চাপিয়ে দে বাঁধাকপিটা। ওই দেখো কড়াই গরম হয়ে গেছে, বাঁধাকপিটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দেওয়া হয়ে গেছে। এবার সব না দেওয়া হয়নি, সরি, এখনও দিচ্ছি। এরপরে দেখো ঝুড়িটা দিয়ে না বাড়ি দেবো কড়াইটার ওপরে, যাতে ঝুড়ির ভিতরে যা লেগে আছে সব যেন পড়ে যায়। ও আলুগুলো দিচ্ছে, আবার মা আলু মাঝখানে কাটছিল, সেগুলো এনে ধুয়ে এনে দিল আমার কাছে। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দেওয়া হয়ে গেলে তারপরে ঝুড়িতে বাড়ি মারবো। এবার দেখো ঝুড়িতে বাড়ি মারছি। হ্যাঁ, এ দেখো আলু কাটছে আমার মা। এটা হচ্ছে তোমার তেলাপিয়া মাছ আছে, তেলাপিয়া মাছের জন্য আজকে তেলাপিয়া মাছের ঝোল হবে। তেলাপিয়া মাছের জন্য আলুটা কাটছে, আর বেগুন কাটা হয়ে গেছে আগেই। আমাকে বলেছিল ভিডিও করতে, আমার মনে নেই। বেগুনটা কাটা হয়ে গেছে, আলুটা কাটছে। দেখো কি সুন্দর লম্বা লম্বা করে কাটছে। এরকম করে কাটতে হবে, তাহলে ভালো লাগবে খেতে, টেস্ট লাগবে। আর তেলাপিয়া মাছ কে কে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও। তেলাপিয়া মাছটা খুব সুন্দর খেতে লাগে। তেলাপিয়া মাছের মাথাটা বিশেষ করে বেশি ভালো লাগে আমার কাছে। তেলাপিয়া মাছের মাথাটা এত সুন্দর টেস্ট হয়। ঠিক আছে, এবার দেখে নাও আমরা এই শিলে বাটছি। শিলে বাটার মশলার কিন্তু টেস্টই আলাদা হয়। শিলে কী বাটছে দেখেছো? জিরেটা মিহি করে বেটে নিতে হবে শিলে। শিলে বাটার এটা মজাই আলাদা। শিলে বাটার যে বাটনার যে টেস্টের মজাটাই অন্যরকম। এরপরে এটা বাটা হয়ে গেলে আদা বেটে নিচ্ছি। আদাটা দেখো এটাও কিন্তু মিহি করে বাটতে হবে। আদাটা কুচো করে কাটা ছিল, সেটা মিহি করে বেটে ডলে নিচ্ছে। এবার বাটা হচ্ছে কাঁচা লঙ্কাটা আগে একবার বেটেছে, কিন্তু এটা আলাদা করে তুলে রেখেছে সেটা। এটা হচ্ছে তোমার তেলাপিয়া মাছের জন্য, তেলাপিয়া মাছ রান্না করার জন্য এটা আলাদা করে বাটছে। কতগুলো ঝাল দিয়েছে দেখেছো? এই দেখো এবার একটা একটা করে বোটা ছাড়িয়ে লাল শুকনো লঙ্কাগুলো ধুয়ে নেওয়া হচ্ছে। ভালো করে ধোবে, কিন্তু এর ভিতরে অনেক নোংরা থাকে, তো বোটাগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপরে দেখো বাটছে। শুকনো লঙ্কা দিলে ঝোল বা কোনো কিছুর কালারটা সুন্দর আসে। শুকনো লঙ্কাটা কালারের জন্য। দেখো শিলে এবার দিয়ে দিল সর্ষে। ভালো দেখা যাচ্ছে না, কিন্তু সর্ষে, কালো সর্ষে, ঠিক আছে? কালো সর্ষে এবার বেটে নেবে ভালো করে, ভালো মিহি করে কালো সর্ষেটা বেটে নেবে। নিয়ে জল দিয়ে দিল, জল দিলে একটু বাটতে সুবিধা হয়, ছিটকে যায় না। বাটা হয়ে গেলে এই দেখো চলে এসেছি। বাঁধাকপিটা বসানো ছিল না, সেই বাঁধাকপিটা মা তুলে ফেলেছে। এই দেখো হয়ে গেছে, বাঁধাকপিটা কত সুন্দর হয়েছে দেখেছো? তোমরা তো দেখো নি এখনও। এই দেখো বাঁধাকপিটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম নরম হয়ে গেছে। তার সঙ্গে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো দেওয়া ছিল। এইবার তেল দেওয়া হচ্ছে, এর ভিতরে জিরে ফোড়ন দেবে। জিরে ফোড়নটা এখনও দেয়নি, তেলটা গরম হলে জিরে ফোড়নটা দিয়ে দেবে। কড়াইয়ের দিকে কেউ যাবে না, কড়াইটা আমাদের ওরকমই উনুনে রান্নার জন্য কড়াইটা কালোই। ওই দেখো জিরে ফোড়ন দিয়ে দিল। জিরে ফোড়নের পরে দুটো শুকনো লঙ্কা দেবে আর একটা তেজপাতা দেবে।
জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে, জিরে ফোড়নটা নেড়ে নিতে হয়, কিন্তু মা নিল না। ওই এবার তেজপাতা একটা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিল, ভালো করে ধুয়ে দিতে হবে কিন্তু এই দুটো। তারপরে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে ওটাকে। এ দেখো সেই সেদ্ধ করা বাঁধাকপিটা পাশে রেখে দিয়েছে মা ঠান্ডা করতে। এবার ওটা নেড়ে নিচ্ছে মা, ওটা সুন্দর করে নেড়ে নিচ্ছে। দেখো নাড়া হয়ে গেলে এবার আস্তে আস্তে ওটা দিয়ে দেবে, বাঁধাকপি সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দেবে। সেদ্ধ করা বাঁধাকপিটা দেবে এবার খুন্তিতে করে। প্রথমে স্টাইলের জন্য দিতে যাচ্ছিলো, স্টাইল মারতে পারলো না, পুরো ঢেলেই দিল। হ্যাঁ দেখেছো তোমরা, দেখো আবার ঝুড়ি দিয়ে বাড়ি মারছে। এবার একটু নেড়ে নেবে, ওটা মিক্স করে নেবে তেল আর ওই যে ফোড়নটা দিল সেটা একটু মিক্স করে নেবে, নিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য। স্বাদ মতো লবণ দিও কিন্তু মনে করে লবণটা দিয়ে আবার একটু নেড়ে নেবে। লবণ দেওয়া হয়ে গেলে এবার হলুদ দেওয়া হবে, হলুদটা দিল, দিয়ে সুন্দর করে দিতে হবে হলুদটা পরিমাণ মতন, স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নিতে হবে, ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করার পরে ওটাকে ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য, ভাপ ওঠানোর জন্য। একদম একটুখানি হয়ে যায়। বাঁধাকপি কার কার খেতে ভালো লাগে তোমাদের বলো একটুখানি। আর এই শীতকালে বাঁধাকপিটা ভালো লাগে খেতে, অন্য সময় কিন্তু ভালো লাগে না। এই দেখো এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিল, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে, নাড়া হয়ে যাবে তারপরে ঢাকবে। এখনও ঢাকার আসেনি আর আমি ঢাকবে করেই যাচ্ছি। বন্ধুরা তোমরা বলো কিন্তু কমেন্ট করে যে কে কে বাঁধাকপি খেতে ভালোবাসো, ঠিক আছে? এই দেখো ওর মাঝখানে মা বললো যে যা বিছনাটা তুলে আয়, আমি বিছনাটা তুলে দিচ্ছি। আমি শুই এই ঘরের বিছনাটাই তুলছি আমি, ওই ঘরের বিছনাটা মা তুলে রেখেছে, ঠিক আছে? দেখো আমি ওই লেপটা ভাঁজ করছি। শীতকালে এত কিছু থাকে না, গরমকালে আমার বেশি জিনিস থাকে। খাটের ওপরে দুটো কাঁথা থাকে, একটা থাকে ওই কম্বল টাইপের, যে পাতলা 100 টাকার কম্বল, ওই কম্বল থাকে। আর ওই বালিশটা দেখছো, ওই বালিশটা আমার হাতে সেলাই করা, ওই যে পাশ বালিশ, ওটা আমার হাতে সেলাই করা। আর আমরা মশারির ওপরে রাতের বেলা কিছু একটা দিয়ে শুই, নয়তো আমাদের মাইগ্রেনের প্রবলেম আছে তো। এবার যদি ওই ঠান্ডাটা লেগে যায়, ঠান্ডা লাগলে আমাদের মাথা যন্ত্রণা করে। এবার দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। ওই যে বালিশটা সরালাম, ওই বালিশটা আমার নিজের তৈরি করা, ছোট্ট কাপড় জুড়ে, ঠিক আছে? ওই কাপড়গুলো আমি আগে সেলাই করতাম, সেলাইয়ের কাজে ওই কাপড়গুলো পেয়েছিলাম, ওই কাপড়গুলো দিয়ে করেছি, পরপর জোড়া লাগিয়ে অনেক বড় করেছিলাম। এবার দেখো সুন্দর করে খাটটা গুছিয়ে নিলাম। ওই পাশটা একটু গুটিয়ে ছিল, সেটা আবার ঠিক করতে গেলাম, হলো না, কারণ ওর ভিতরে না একটা খাতা রেখে দিয়েছে আমার মা, ঠিক আছে? দেখো চলে এসেছি, সেই বাঁধাকপিটা সেদ্ধ বসাতে দেওয়া ছিল, সেদ্ধ না সরি, ভাপ বসাতে দেওয়া ছিল, ভাপ হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে নিতে হবে, নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো উনুনটা ফেটে গেছে, একটু জোরে বাড়ি লাগলে না উনুনের ভেতরে কড়াইটা ঢুকে যাবে একদম, ঠিক আছে? দেখো নেড়ে চেড়ে নিচ্ছি, কত সুন্দর হয়েছে ভাপটা, দেখেছো? তোমরা কে কে রান্না করতে ভালোবাসো? আমি মাঝে মধ্যেই মাকে হাতে রান্নাটা করে দিই, কারণ আমার রান্না করতে না খুব ভালো লাগে। তোমরা সবাই বলো আমি কেমন রান্না করছি। আর আমার কড়াইটা দেখে না একদম কেউ কমেন্ট করো না, কড়াইটা আমাদের ওরকমই। আমার মা বলে কি যে, ওই দেখো স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। আমার মা বলে কি যে উনুনে রান্না করলে না কড়াইটা ওরকম হয়ে যায়, আর বারবার মাজতেও ইচ্ছা করে না, ওর জন্য মা মাজেও না বেশি, একটুখানি ধুয়ে নেয়, শুধু ধুয়ে নেয় বলতে মাঝে। দেখো আজকে এই তেলাপিয়া মাছগুলো নিয়েছে, এই তেলাপিয়া মাছগুলো রান্না হবে। ধুয়ে নেয় বলতে তোমার হচ্ছে ওই ওই যে তারের যে
এগুলো আছে না ছোবড়া, ওই তারের ছোবড়া দিয়ে ভালো করে সুন্দর করে মাজে। কালোটা ওঠে না কিন্তু তাও হয়ে যায়। এবার হচ্ছে এই দেখো মাছগুলো দেখেছো কত সুন্দর, 6 পিস মাছ, 6 পিস তো না 7 পিস মাছ আছে। যাই হোক মাছ হচ্ছে আমি মা বাবা আর ঠাকুমা, তিনজনা। ঠাকুমা তো মাছ খায় না বেশি, ঠাকুমা ওই একটা মাছ হয়তো দুবার খাবে, মাছ খেতে চায় না। এবার হলুদ দিয়ে নিয়ে একটুখানি কাটাকুটি হয়ে গেছে, হলুদ দিয়ে নিয়ে একটু মাখিয়ে দিলাম। মাখিয়ে এবার হচ্ছে ভাজতে হবে, লাল লাল করে সুন্দর করে ভাজতে হবে। এটা অনেকক্ষণ ধরেই মাখাতে হবে মাছটা। ও তো দেখেছো লবণ দিতে ভুলে গেছি, লবণটা দিলাম। লবণটা দিয়ে সুন্দর করে মাখাতে হবে। মাকে বললাম মা এইভাবে মাখাবো না, একটু সর্ষের তেল দেবো। মা বললো হোস, সর্ষের তেল মাংসই দেয়, এতে দেয় না। এতে এরকমভাবেই করতে হয়, সুন্দর করে মাখিয়ে ভেজে ফেল মাছটা। আমি বলছি না আমি ভাজতে পারবো না, তুমি ভাজবে। তাও করে মা একটু বাইরে ছিল বলে আমি দুটো একটা ভেজে দিলাম মার জন্য। দেখো কীরকমভাবে মাখাচ্ছি, ভালো করে মাখাতেও পারছি না মাছে হলুদটা। দেখো একটা একটা করে মাছে হলুদ লাগাচ্ছি। এ দেখো মাখানো হয়ে গেছে, প্রায় শেষ। এবারে দেখো কড়াইতে ঢেলে দিয়েছি চাপাত করে একখানা, আর একটাও দিলাম মাছ। আমি মাছ না ভাজতে পারি না ভালো, ওই জন্য দেখো কেমনভাবে দিয়েছি, লেজটা না লেগে যায়। এ দেখো এরকম লাল লাল করে ভেজে নিয়ে রেখে দিয়েছি মাছগুলো।